আমরা এখন বর্তমানে তিস্তা ব্যারেজ পার করছি। স্যার ঋষভ जाने का रास्ता कौन? ऋषभ जाने का रास्ता লাস্ট স্যার আমি তুলিনি, তবে একদিন চেক করেছিলাম 172। আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মাই হোম। তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছো। তো বন্ধুরা আজকে আমাদের হতে যাচ্ছে নর্থ বেঙ্গলের ফার্স্ট ট্রিপ। আমার জীবনের দিনগুলো আমার কাছে খুবই একটা সুন্দর দিনগুলো যাবে আই থিঙ্ক, মেবি। আচ্ছা, সব কিছু তোমাদের সঙ্গে এক্সপ্লোর করবো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা জুড়ে থাকো। আর এখানে রয়েছে আমার বাইক, দেখছো তোমরা, আমি সব কিছু সেট আপ করে নিয়েছি। এখানে রয়েছে আমার ট্যাঙ্ক ব্যাগ, অ্যান্ড এখানে রয়েছে আমার হেলমেট বেলাকাবা, অ্যান্ড এখানে রয়েছে আমার তেল ব্যাগ। এই হচ্ছে আমার পুরো সেট আপ, বাইকের সঙ্গে পুরো সেট আপ। আর এখানে আমি সোলেসের জ্যাকেট পরে আছি, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো বেশি কথা বলবো না। হাসানদা ফোন করেছিল, উনি রামপটে দাঁড়িয়ে আছে। আর আমরা যাচ্ছি তিনজন, দুটো বাইকে। ওনারা যাচ্ছে বুলেটে, আর আমি আমাদের বাড়ি থেকে যাবো আমি রামপুরহাট ভাটশালা, এবং ভাটশালা থেকে আমাদের রাইড স্টার্ট হবে। তো চলো বেশি কথা বাড়াবো না, ওনারা দাঁড়িয়ে আছে। আর একদম দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে। আর আমি প্রচুর এক্সাইটেড, কারণ একটা স্বপ্ন ছিল যে হ্যাঁ ইনশাল্লাহ কোনো একদিন রাইড করব নর্থ বেঙ্গল। তো চলো আজ সেই দিনটা পূর্ণ হতে যাচ্ছে। সব কিছু আল্লাহর রহমত এবং তোমাদের সাপোর্ট। তোমরা এই ভিডিওটায়, এই সিরিজে অবশ্যই ভালোবাসা দিও, তোমাদের ওপরে সব কিছু নির্ভর করছে। তো ফ্রেন্ডস, দাদারা বললো যে ভাটশালাতে থাকবো, কিন্তু ওরা ভাটশালাতে না থেকে এই আমাদের রামপটের এই পার করে যে পেট্রোল পাম্পটা রয়েছে, এই পেট্রোল পাম্প চলে এসছে। তো আমাকে ফোন করলো, বললো ওখানে না দাঁড়িয়ে চলে এসো, এবং আমি চলেও এলাম। আর ওই যে সূর্য মামাটা দেখছো, দারুণ লাগছে, দারুণ। সকালের যে সানরাইজটা দেখছো, একদম মারাত্মক লাগছে। থাক। তো গাইস দেখছো ট্যাঙ্ক একদম ফুল হয়ে গেছে, আর আমার তেল ঢুকলো 947 টাকার। প্রথমে যে খরচা হয়ে গেল 947 টাকার। এবার দেখা যাক টোটাল খরচা কত হচ্ছে আমাদের এই ট্রিপে, অবশ্যই সব কিছু জানাবো। তো গাইস এখান থেকে ফারাক্কা, মালদা, শিলিগুড়ি সব যাওয়া যায়। আর আমরা এখান থেকে যাব বাম দিকে, আর বাম দিক থেকে ধরবো আমরা এখানে মেন হাই রোড, অর্থাৎ NH12। তো NH12 ধরে আমরা সোজা চলে যাব একদম ফারাক্কা মালদা হয়ে একদম শিলিগুড়ি। চলো, দাদার আগে এগিয়ে গেছে, আমি একটু লোহাপুরে দাঁড়িয়েছিলাম একটা পার্সোনাল কারণের জন্য। আর এই যে NH12 ধরে নিলাম। NH12 একদম মাখনের মতো রাস্তা, কিছু জায়গায় খারাপ রয়েছে। ফারাক্কা ব্রিজে এন্ট্রি করতে চলেছি। এইদিকে দেখছো তোমরা ট্রেন দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে রেল লাইন পাশেই। এই ডান দিকে হচ্ছে পদ্মা, আর বাম দিকে হচ্ছে গঙ্গা। তো একটা নদীর দুটো নাম হয়ে গেছে এখানে। আর এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ। ওই একটা ব্রিজ রয়েছে, ওটাতে শুধুমাত্র আসছে, আর এটাতে যাওয়া। আর আমাদের বাম দিকে রয়েছে ট্রেন দাঁড়িয়ে, দেখছো একটা মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো এগুলো ভিডিও তো দেখতাম, আজকে নিজে মানে ভিডিও বানাচ্ছি, একটা আলাদাই মানে ব্যাপার। তো ফ্রেন্ডস, আমরা তিন ভাই এখন মালদা পার করে প্রদেশি ধাবাতে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে রয়েছে তোমার 3টে করে পুরি নিয়েছি আমরা তিন ভাইয়ে। তো আমরা ব্রেকফাস্টটা করি, তারপর তোমাদের সঙ্গে আবার রাইডে দেখা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবং আমরা গাড়ি নিয়ে বেরোচ্ছি। सर ऋषभ जाने का रास्ता कौन? ऋषभ जाने का रास्ता, ऋषभ जाने का रास्ता। हाँ अच्छा, ऋषभ जो कालिम्पोंग जाता है, जो लातागुड़ी লাটাগুড়ি যাবো। একাই ওই যে ওই পাশে দুটো বিল্ডিং আছে না, ওই গাড়িটা ঢুকতেছে। হ্যাঁ অপোজিট সাইড, ওই সাইড, ওইদিকে ঢুকে যেতে হবে। হ্যাঁ ওইদিকে এর নাম অরিজিনালটা না। হ্যাঁ স্যার, আই না একটু গল্প করব, আই না বস, আমার টাইম নেই, কেন টাইম নাই, যেতে লাগেগা। বস বাই কোথায়? হ্যাঁ বাই কোথায়? রামপুরহাট, বীরভূম। রামপুরহাট বস স্যার, বস না এই শোন হবে মানে এই কতগুলি তেল কি গাড়ি, কত ইঞ্জিন এটা? এটা 310। হ্যাঁ এটা ফার্স্ট মডেল, যেটা BMW ফার্স্ট মডেল। দাম কত এটা? এটা 4 লাখ। এটার দাম 4 লাখ? হ্যাঁ BMW না, পুরো জায়গা হবে তোমার। হ্যাঁ স্যার, এই তো সাইড দাও গাড়িটা যাবে। ঠিক আছে, ভালো করে যাও, বুঝলা তো? ওই সামনে দিয়ে কাটা আছে, সোজা যাবা। হ্যাঁ এদিকে গিয়ে ওধার ঢুকে যাবো। হ্যাঁ এদিকে গিয়ে কাট আছে, হ্যাঁ কাটিং দিয়ে এসে ওই পা দিকে ঢুকে যাবে।
Yes, sir. Thank you, sir. ভালোভাবে যাও, সাবধানে যাও। Thank you. ভাই সাবধানে যাও। ঠিক আছে। 4 লাখ টাকা দাম যায় কিনা ভাই? মাইলেজ কত দেয়? মাইলেজ 28-30 কত উঠে লাভ? লাস্ট স্যার আমি তুলিনি, তবে একদিন চেক করেছিলাম 172। 172। হ্যাঁ, আরও উঠবে, কিন্তু আমি তার তো আর তুলিনি। ও রাস্তায় এই চলে দিতে স্যার সামনে বাড়া যাও। এধারে পার হয়ে যাবো। ওটা ঠিক কয় ভাই। ব্যাস। তোমাদের রিস্ক ফেলবো ভাই। না, সে তো বটেই। যেতে যেতে চলে যাও। স্যার আসি তাহলে। হ্যাঁ স্যার। স্যার খুব ভালো, স্যার আমার গাড়ি দেখে ভাই ইমপ্রেস হয়ে গেছে। তো ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি আমরা গুগল ম্যাপ দেখে আসছিলাম, কিন্তু এই মোড়টাতে আমরা অ্যাকচুয়ালি কনফিউজ হয়ে যাই যে আমরা কোন দিকটায় যাব। তো সেই জন্য আমরা স্যারটাকে জিজ্ঞেস করতে যাই, এবং স্যাররা আমাদের সঙ্গে এত সুন্দর ব্যবহার করে যে সেটা বলে বোঝার মতো নয়। তো তারপরে স্যাররা আমাদেরকে খুব সুন্দরভাবে ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে তোমরা সামনে গিয়ে ডান দিকে ঘুরবে, তারপরে একটু এসেই বাম দিকে ঘুরবে। তো তারপরে আমরা স্যারদের কথা অনুযায়ী ডান দিকে ঘুরি এবং বাম দিকে ঘুরি, তারপর পেয়ে যাই গাজলডোবার রাস্তা। আমবাড়ি 11 কিলোমিটার, গাজলডোবা 25 কিলোমিটার, মালবাজার 59 কিলোমিটার। হ্যালো ভাই, এখন অনেক অনেক টানেন। গায়েস, এবার থেকে ঠান্ডা লাগছে আমাদেরকে, ঠান্ডা। উফ ভাই ভাই ভাই, ঠান্ডার দেশে ঢুকে গেছি আমরা। তো আমরা দীর্ঘ 25 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর ফাইনালি পৌঁছে গেছি গাজলডোবাতে, এবং এই ফ্লাইওভারটা দেখছো, এই ফ্লাইওভারটা পার করে রয়েছে গাজলডোবার ব্রিজ এবং তিস্তা ব্যারেজ। তো এখান থেকে ডান দিকে যাওয়া হয় তিস্তা ব্যারেজ, আর বাম দিকে যাওয়া হয় গাজলডোবা। তো আমরা এখন বাম দিকে যাবো, কারণ আমাদের গাজলডোবার ইচ্ছে ছিল যে গাজলডোবা ব্রিজে চাপবো। তো এটা হচ্ছে গাজলডোবার ব্রিজ, দেখছো আশেপাশে ফুচকা স্টল এবং খাবার দাবারের স্টল রয়েছে, এবং অনেকেই ঘুরতে আসে। তো এটা একটা টুরিস্ট স্পট বলতে পারো। তো এখানে সামনে দেখছো, এটা হচ্ছে ক্যানেল। এই ক্যানেলটা গিয়ে মিশেছে তিস্তা নদীতে, আর দেখছি অনেক লোক এসছে এখানে। তো আমরা এটা পার করে ওই দিকে ডান দিকে ঘুরে এসে আমরা আবার তিস্তা ব্যারেজে উঠবো। তো চলো যাওয়া যাক। অবশেষে পৌঁছে গেলাম তিস্তা ব্যারেজে। তিস্তা জলরাশি সামনে দিয়ে বয়ে যাচ্ছে। নদীর শব্দ, বাতাস আর প্রকৃতির এই বিশালতা মানুষকে নিজের অজান্তেই একটু শান্ত করে দেয়। অনেক দূর থেকে এই জায়গার কথা শুনেছিলাম, কিন্তু বাস্তবে দাঁড়িয়ে দেখার অনুভূতি সম্পূর্ণ আলাদা। ক্যামেরাটা যতটা দেখাতে পারে, চোখ তার থেকেও অনেক বেশি কিছু দেখতে পায়। ফ্রেন্ডস, আমরা এখন গরুবাথানে, আর এই গরুবাথানে এখান থেকে আমাদের পাহাড় স্টার্ট। ল্যান্ডস্লাইড হয়েছে এই জায়গাটায়। এবার শুরু হলো সেই মুহূর্ত যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। দূর থেকে প্রথম পাহাড় দেখা গেল। যারা পাহাড় ভালোবাসে তারা জানে এই অনুভূতিটা কেমন। অনেকক্ষণ সমতল রাস্তা চলার পর হঠাৎ দূরে পাহাড় দেখা গেলে ক্লান্তি অর্ধেক কমে যায়। ধীরে ধীরে শুরু হলো পাহাড়ি রাস্তা, একটার পর একটা বাঁক, প্রতিটা বাঁকের পর নতুন দৃশ্য। এই রাস্তা দ্রুত চালানোর জন্য নয়, এই রাস্তা উপভোগ করার জন্য। তাই ধীরে ধীরে এগোচ্ছি, মাঝে মধ্যে বাইক থামিয়ে শুধু চারপাশ দেখছি, যেন মনে হচ্ছে একটা অন্য জগতে চলে এসেছি। এই মুহূর্তগুলোই আসলে মানুষকে বারবার পাহাড়ে টেনে নিয়ে আসে। তারপর ধীরে ধীরে দীর্ঘ পথ পেরিয়ে যখন পাহাড়ের আরও গভীরে ঢুকতে শুরু করেছি, তখন ধীরে ধীরে ঘনিয়ে আসতে শুরু করলো রাতের অন্ধকার। সূর্যের শেষ আলোটুকুও পাহাড়ের আড়ালে হারিয়ে গেল। মুহূর্তের মধ্যেই চারপাশ যেন সম্পূর্ণ বদলে গেল। দিনের বেলায় যে রাস্তা এত সুন্দর আর প্রাণবন্ত লাগছিল, রাত নামতেই সেই একই রাস্তা হয়ে উঠল অনেক বেশি নির্জন আর রহস্যময়। সামনে শুধু বাইকের হেডলাইটের আলো, আর সেই আলো যতটুকু দেখাচ্ছে ঠিক ততটুকুই যেন আমার পৃথিবী। রাস্তার একদিকে বিশাল পাহাড়, অন্যদিকে গভীর অন্ধকারে হারিয়ে যাওয়া খাদ। চারপাশে কোনো মানুষের শব্দ নেই, নেই কোনো কোলাহল, শুধু পাহাড়ি বাতাসের শব্দ আর আমার বাইকের ইঞ্জিনের আওয়াজ। সত্যি বলতে সেই সময় একটু ভয় লাগছিল, কারণ পাহাড়ের রাতের অন্ধকার সমতলের অন্ধকারের মতো নয়। এখানে অন্ধকারটা যেন আরও গভীর, আরও নিস্তব্ধ। কিন্তু ঠিক এই ধরনের মুহূর্তগুলোই একটা যাত্রাকে স্মরণীয় করে তোলে। ভয় ছিল, ক্লান্তি ছিল, কিন্তু গন্তব্যে পৌঁছানোর ইচ্ছেটা ছিল তার থেকেও অনেক বেশি। তাই ধীরে ধীরে সাবধানে এগিয়ে চললাম পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে লাভার উদ্দেশ্যে। আজকের এই রামপুরহাট থেকে লাভা পর্যন্ত যাত্রা আমার কাছে শুধু একটা রাইড ছিল না, এটা ছিল নতুন কিছু দেখার, নতুন কিছু অনুভব করার, আর নিজের সঙ্গে কিছুটা সময় কাটানোর একটা সুযোগ।
গাজলডোবার শান্ত পরিবেশ, তিস্তা ব্যারেজের সৌন্দর্য আর লাভার পাহাড়ি আবহাওয়া সব মিলিয়ে দিনটা অসাধারণ কেটেছে। তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমাকে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার সাহস দেয়। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রাস্তা, নতুন কোনো গল্প আর নতুন কোনো গন্তব্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে রাইড করুন, আর আমাদের এই নর্থ বেঙ্গল সিরিজ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।